আর দুটো কথা বলি, আপনাদের উপকার হবে, ভালো হবে। নরেন্দ্র মোদী, মাননীয় নরেন্দ্র মোদী, মাননীয় অমিত শাহ, মাননীয় বিজেপির নেতারা, এরা কেউ নয় ভাই। ভাই সকল, এরা ব্যক্তি। এরা একটা 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 মানে সংঘের যে মতাদর্শ, সেটাকে প্রয়োগ ঘটানোর জন্য এদেরকে খাড়া করা হয়েছে। আপনি নরেন্দ্র মোদীকে গালাগালি দিয়ে কি করবেন? আপনি অমিত শাহকে গালাগালি দিয়ে কি করবেন? অমিত শাহ নেমে যাবে, নরেন্দ্র মোদী নেমে যাবে, আবার বিজেপির কোনো লিডার প্রধানমন্ত্রী হবে, সে একই কাজ করবে। ভাই, এটা রাষ্ট্রীয় আরএসএস বলে একটা সংগঠন আছে ভারতের, রাষ্ট্রীয় সেবক সেবা সংঘ, তাদের এই মতাদর্শ। আজকে ওয়াকফ সম্পত্তি নিয়েছে, ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করেছে। আগামী দিনে মুসলমানদের আরো অনেক অনেক বিষয়ের উপর হস্তক্ষেপ করবে, এবং এদের যে গোপন এজেন্ডা, সেটা হচ্ছে ভারতবর্ষকে এরা হিন্দু রাষ্ট্র বানাবে। এরা ভারতবর্ষের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক মানে ভারতবর্ষের মুসলমানদের ভোটাধিকার থাকবে না, ভারতবর্ষের মুসলমানদের ব্যাংকের কোনো ব্যবস্থা থাকবে না, ভারতবর্ষের মুসলমানদের চাকরি পাবে না, ভারতবর্ষের মুসলমানরা সরকারি স্কুলে পড়াশোনা করতে পারবে না, এক কথায় কোনো সরকারি পরিষেবা হবে না। তা ভাই, ব্যক্তিগত কাউকে আক্রমণ করবেন না ভাই। ব্যক্তিগত আক্রমণ না করে আমরা আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে, আমাদের উপরে যাতে আঘাত না হয়, আমাদের সংবিধান যাতে খণ্ডন না হয়, তার জন্য আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা ধর্ম নিরপেক্ষ, শুধু আমাদের 33 কোটি মুসলমানের ভোটে হবে না, কারণ বিপক্ষে 70 কোটি ভোট আছে বিজেপির পক্ষে। আমাদেরকে হিন্দু সম্প্রদায়ের কাছে যেতে হবে, যারা ধর্ম নিরপেক্ষ মানুষ, তাদেরকে বলতে হবে, ভাই আমরা তো ভারতবর্ষের নাগরিক, আমরা অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই, আমরা গণতান্ত্রিকভাবে বেঁচে থাকতে চাই। এই লড়াইটা আমাদেরকে শান্তিপূর্ণভাবে দীর্ঘমেয়াদী করতে হবে, আর দীর্ঘভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।